لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم. وقال الله تعالى في شأن حبيبه ومعشوره ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إني أعوذ بك من شر السائل ومن شر الوهم ومن شر السماء. الحمد لله মহান রব্বুল ইজ্জতের দরবারে সর্বপ্রথম শুকরিয়া কবুল করছি যে মালিক আমাদেরকে জুমাবারে জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্য করে মসজিদে এসে বসার তৌফিক এনায়েত করেছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা আমলের নিয়তে শোনার জন্য অবস্থানের তৌফিক দিয়েছেন। এজন্য সেই রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে মহব্বতের সহিত ভালোবাসার সহিত সমস্যার সাথে মালিকের শেখানো কালিমাতুশ শুকুর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের দিনটা মতবিরোধ অনুযায়ী আজকের দিনটাও অনেক বরকতপূর্ণ, যদিও মতবিরোধ আছে।
আমরা জানি এটা রজব মাস চলতেছে, ঠিক কিনা? রজব মাস এটা বরকতপূর্ণ মাস। এরপরে আছে শাবান মাস, তারপর রমজান। এই রজব মাস থেকেই আল্লাহ রাসূলের কিসের প্রস্তুতি চলতো? রমজানের প্রস্তুতি চলতো। একটা দোয়া শিখেছিলাম না, আল্লাহ রাসূল কি করতেন? যখনই রজব মাস আসতেন তখনই এই দোয়াটা বেশি বেশি করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের ভিতরে আমার হায়াতে বরকত বারাকা দান করো এবং রমজান পর্যন্ত হায়াতকে বাড়ায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি অন্য কোন কাজের জন্য আল্লাহ রাসূল কোনোদিনও হায়াত ভিক্ষা চায় নাই। মালিকের কাছে হায়াত চাই নাই যে মালিক এই কাজটা করবো, এই কাজটা সম্পূর্ণ করার জন্য আমাকে আরো কিছুদিন হায়াত দাও। বরঞ্চ যখন আল্লাহ রাসূল মারা যাবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত এসে আল্লাহ রাসূলকে সালাম দিয়ে অনুমতি নিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে আর মালাকুল মাউত, আপনার দোস্ত, আপনার রব আপনার অপেক্ষায় আছে, আপনি কি এখন যাইতে রাজি নাকি আরো কিছুদিন দুনিয়ায় থাকবেন? বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কারোর কাছে অনুমতি চায় আজরাইল? আজরাইল চাইবো? কিন্তু সেই হাবিবের শানে, সেই নবীর শান শওকত কত, তার কাছে এসে অনুমতি চাইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তাহলে আল্লাহকে আপনাকে আরো কিছুদিন দুনিয়ায় রাখবেন, আর যদি না চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আপনাকে নিয়ে যাইতে বলছেন। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল তো ইচ্ছে করলে আরো কিছুদিন দুনিয়ায় থাকার আহ্বান করতে পারতেন, পারতেন কিনা? আমার আপনার সামনে যদি এখন আজরাইল আসে, আসেনি এরকম সাহস কেন? আমাদের এখনই সাহস নাই, আমাদের তো সুযোগও নাই। থাকলেও আমাদের কি থাকতো? সুযোগ নাই, তারপরেও মনে চাই আরো কিছুদিন থাকি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল বলেছে, না, আমি দুনিয়ায় আর থাকতে চাই না, আমি আমার মালিকের কাছে চলে যেতে চাই। আল্লাহ, আমাদের মূল গন্তব্য, আসল ঠিকানা তো ওখানে, ঠিক কিনা? মালিকের কাছে যাই। এই দুনিয়ার জিন্দেগিটা একটা স্বপ্নের স্বপ্নের বন্ধু, দুনিয়ার জিন্দেগিটা একটা স্বপ্নের মতো। স্বপ্নে কত কিছু দেখি আমরা, তাই না? ঘুম ভাঙলে আসেনি কিছু, শুধু আক্ষেপ, শুধু আফসোস। ভালো কিছু যদি দেখি তাহলে মনের ভিতরে আফসোস হয়, হাই যদি এটা সত্য হতো, যদি সত্য হতো কতই না ভালো হতো, ঠিক কিনা? আর যখন খারাপ কিছু দেখি তখন ঘুম ভাঙার পরে এই শুকরিয়া আসে ভিতর থেকে, যাক আল্লাহ মাফ করছে, এটা স্বপ্নেই ছিল, ঠিক কিনা? আল্লাহু আকবার। ঠিক দুনিয়াটা স্বপ্নের মতো, মাগার ফলাফলটা বাস্তবিক। ফলাফলটা ভুলে যাওয়ার পরে দুনিয়াটা একেবারেই স্বপ্নের মতো মনে হবে, যে আসল জামানায় আসল জগতে তো এখন আসলাম, এতদিন মনে হয় ঘুমায় আসছিলাম, কিন্তু ফলাফল, যে কর্মটা করছো, যে কাজটা করছো, যে আমল নিয়ে যাচ্ছ, এটার ফলাফল বাস্তবিক ওই কবর থেকে শুরু হবে। এই জন্য এই রজব মাস থেকে কিসের প্রস্তুতি চলবে? রমজানের প্রস্তুতি। হাত উঠাইলেই এই দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাকে রজব শাবান মাসে হায়াত ভিক্ষা দাও, রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিক, বলেন আমিন। রমজানে বেশি বেশি ইবাদত করে আল্লাহ যেন মৃত্যু তো দিবেনই, রমজানে যেন মৃত্যু হয়, নামাজেই যেন মৃত্যু হয়, সিজদারত অবস্থায় যেন মৃত্যু হয়, জুমার দিন যেন মৃত্যু হয়, বলেন না আমিন। না বাঁচার লাইন আছে? আল্লাহু আকবার। আজকের দিনটা সেই রজব মাসের ২৭তম দিন, ২৬তম দিন, ২৭তম রাত। কিসের দিন? রজব মাসের ২৬তম দিন, ২৭তম রাত।
ঐতিহাসিকদের মত অনুযায়ী অনেকেই মত পোষণ করছেন আজকের রাতটা সবে মেরাজের রাত। আজকের রাতটা সবে মেরাজের রাত। সামনে আসতেছে কি বরাত? আজকের রাতটা মতলব্য আছে প্রায় 15টা মত পাওয়া যায়, যেহেতু হাদিসে এটা সুসাব্যস্ত নাই, কোরআন হাদিসে কোথাও সুসাব্যস্ত নাই সবে মেরাজ কবে ঘটছে, তারিখ উল্লেখ নাই, তারিখ উল্লেখ নাই। কিন্তু ঐতিহাসিকদের মত পাওয়া যায় প্রায় 15টারও বেশি। অনেকে বলছে তো রজব মাসেই মেরাজ ঘটে নাই, অন্যান্য মাসে ঘটছে। কেউ বলে শাওয়াল মাসে ঘটছে, কেউ বলে রবিউল আউয়াল মাসে ঘটছে, কেউ বিভিন্ন মত দেয়। যেহেতু কোরআন হাদিসে সুস্পষ্ট নাই, এই জন্য ঐতিহাসিকরা যার থেকে শুনছে, যারটা গ্রহণযোগ্য মনে হয়েছে তারটাই গ্রহণ করছে। তবে প্রসিদ্ধ যেটা আছে আমরা জেনে থাকি, আমরা জানি রজব মাসের 27তম রাত্রে, ঠিক কিনা? 27 তারিখে সবে মেরাজ। এই মত অনুসারে আজকের দিনটাও একটা বরকতপূর্ণ দিন, ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে আজকের দিনটা জুমার দিন, আজকের দিনটা সবে মেরাজের দিন। টাইমটা জুমার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আনছেন, মসজিদে বসাইছেন কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার জন্য। এজন্য আমরা সবাই সৌভাগ্যবান কিনা বলেন? অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান, কারণ কোরআনের জন্য কিছু সময়ের জন্য হইলেও মালিক আমাদেরকে কবুল করছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমরা জানি আমাদের একটা গাইডলাইন আছে, আমাদের একটা সংবিধান আছে, আমাদের একটা দিক নির্দেশক একটা ক্যাটালগ আছে, আছে কিনা? এটার নাম কি? এটার নাম কি? বিশ্বাস করি তো এটা আমাদের ক্যাটালগ? বিশ্বাস করি তো? বিশ্বাস করি দেখেই তো মুসলমান, ঠিক কিনা? আচ্ছা, আজকে তো প্রশ্ন, আল্লাহ আছে বিশ্বাস করি, নবী সত্য বিশ্বাস করি, কোরআন সত্য বিশ্বাস করি, ইসলাম সর্বোৎকৃষ্ট সব থেকে ভালো ধর্ম, সব থেকে গ্রহণযোগ্য ধর্ম বিশ্বাস করি। বিশ্বাস করার নাম কি মুসলমান? প্রশ্ন করলাম, বিশ্বাস করার নাম কি মুসলমান, মুমিন? দেখেন, এই বিশ্বাস কিন্তু হিন্দুদের ভিতরে আছে। হিন্দুরাও কিন্তু বিশ্বাস করে আল্লাহ এক, আল্লাহ আছে, বিশ্বাস করে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা হিন্দুরাও বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে। যদি বলেন যে হুজুর কি করেন, এগুলো তো দেখি নাই, কোনোদিন শুনি নাই। আমার এক উস্তাদের জীবনী থেকে বলি, তিনি বলছে, তিনার মুখ থেকে শুনছি। তিনি যখন ছোটবেলা মাদ্রাসায় পড়তো, মক্তবে, তা মাদ্রাসার ভিতরে একটা পুকুর ছিল। এই পুকুরে ছেলেরা গোসল করতেছে, সমস্ত ছাত্ররা। আর উনি যে ছোট মানুষ দেখা, উনি সাঁতার জানে না দেখা পুকুরে নামতে ভয় পায়। কিন্তু সবাই যে গোসল করতেছে এটা দেখে মজা পায়। এটা দেখে কি পায়? সাঁতার কাটতেছে, গোসল করতেছে, এই আনন্দ ফুর্তি করতেছে, এটা দেখে খুব মজা পায়। কিন্তু সে সাঁতার জানে না দেখা পুকুরে নামতে ভয় পায়। তো বসে আছে, সিঁড়ির উপরে বসে আছে, কাপড় চোপড় রয়েছে, ছাত্ররা গোসল করতেছে, গামছা লুঙ্গি রয়েছে, ওখানে বসে আছে। ইতিমধ্যে একটা মুরব্বী খুনখুনে এক মহিলা মাদ্রাসার ভিতরে আসছে, লাঠি ভর দিয়ে হাঁটতে হাঁটতে এসে আমার ওই উস্তাদকে ডাক দিয়ে বলতেছে, বাবা কি করো? বসে আছি। কেন? আমি সাঁতার জানি না দেখে নামতে পারি না, এই জন্য উপরে বসে আছি, এরা গোসল করতেছে, আমার দেখে ভালো লাগছে। তখন ওই মুরব্বী বৃদ্ধা মানুষ নিজের কাছ থেকে 2 টাকা বের করে বলছে, বাবা এটা নাও, তুমি খেও। আমার সে উস্তাদ গ্রহণ করতেছে না, মানে নিচ্ছে না। কেন নিচ্ছে না? তার গলার ভিতরে ওই যে একটা মালা আছে না, মহিলাটা হিন্দু, হিন্দু ধর্মাবলম্বী, ছোট ছোট যে পুঁথির যে মালাটা আছে, উস্তাদ খেয়াল করছে ওনার গলার ভিতরে ওই ছোট পুঁথিটা আছে, পুঁথির মালাটা আছে। তিনি চিন্তা করতেছে, ইনি তো হিন্দু মানুষ, আমি নাটা নিব না, এই একটা ধারণা নিয়ে তিনি গ্রহণ করতেছে না, তার টাকাটা নিচ্ছে না। যখন নিচ্ছে না, বলতে না আমি নিব না, আপনি যান, আমার কাছে টাকা আছে, আমার লাগবে না। তখন বিভিন্ন অজুহাত পেশ করতেছে। তখন ওই বৃদ্ধা ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি কেন গ্রহণ করছো না? আমি তো জানি, আমি তো বুঝি, আমি হিন্দু দেখে, তবে শুনো আমার কিন্তু ঈমান ঠিক আছে। কথাটা কি? আমার কিন্তু ঈমান ঠিক আছে। তাহলে একজন হিন্দু মানুষ একজন বেধর্মীয় ঈমানদার দাবিদার, ঠিক কিনা? ঈমানদার দাবিদার।
আচ্ছা, দাবি করার নাম কি ইমান? আমি দাবি করলাম আমি ইমানদার, আমি দাবি করলাম আমি মুমিন, দাবি করলেই কি সে মুমিন হয়ে যায়? না। আল্লাহ, তাহলে ইমান কি? সে তো দাবি করলো, সে বললো আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি নবীকে বিশ্বাস করি, আমি তোমার কোরআনকে বিশ্বাস করি, আমি দিন ধর্ম ইসলামকে বিশ্বাস করি, আমার ইমান ঠিক আছে। আচ্ছা, আপনারা বলেন তো তাহলে ওই মহিলা কি ইমানদার? এই উস্তাদের আরেকটা গল্প শোনায়। একদিন তিনি সফরে যাইতেছে কুড়িগ্রাম, বিমানে যাইতেছে। বিমানে যখন উঠছে, বিমানে যে সিটে বসছে তার পাশের সিটে একজন খ্রিস্টানদের পপ ধর্মগুরু তিনিও বসছে। ওনার হাতে একটা কোরআন। হাতে কি? হাতে কি বলেন না? আমাদের তো সময় হয় না কোরআন পড়ার, সুযোগই হয় না। একজন খ্রিস্টান কোরআন পড়তেছে। গলার ভিতরে সাইনবোর্ড আছে, খ্রিস্টানদের সাইনবোর্ড দেখছেন? 3 মাথাওয়ালা সাইনবোর্ড লাগানো আছে। এবং তার পোশাকেও, যেহেতু পপ খ্রিস্টানদের ধর্মগুরু, পোশাকেই তো বলে দিচ্ছে ইনি খ্রিস্টানদের ধর্মগুরু। মাথার ভিতরে জুটি আছে, চুলের যে জুটি থাকে এটাও আছে। আমার উস্তাদ মহোদয়ের পাশে বসে আছে। হুজুর আর কিছু বলতেছে না, হুজুর হুজুরের মতো আছে, উনি উনার মতো। উনি দেখে যে হাতের ভিতরে কোরআন আছে, মাঝে মাঝে কোরআন পড়তেছে, একটু তাকায় আছে, খুলে আবার বন্ধ করতেছে। তার মনে চাইতেছে, হুজুর বুঝতে পারতেছে যে আমারে কিছু বলতে চাচ্ছে, আমাকে কিছু বলতে চাচ্ছে। তখন ওই খ্রিস্টান পপ আমার উস্তাদ মহোদয়কে জিজ্ঞেস করতেছে, হুজুর একটা প্রশ্ন করবো আপনাকে। হুজুর তাকে বুঝতে পারছে, আপনার বাপ্যজি দেখে তো আমি বুঝতেছি আপনার চুল আছে, আপনার চুল কাইতেছে। কারণ কিছু টুপি দাড়িওয়ালাকে দেখলে কিছু মানুষ চুলকায়, চুলকায় না? অবশ্যই চুলকায়। জুমার নামাজ আসে না জীবনে, ঈদের নামাজ পড়ে না কোনোদিন, কিন্তু তাকে চুলকানি হুজুর নিয়ে বেশি, ইসলাম নিয়ে বেশি, সে কোরআন হাদিসের জ্ঞান বেশি রাখে। আফসোস আর দুঃখ কই রাখা বলার ভাষা। আল্লাহু আকবার। এখন ওই পপ খ্রিস্টান যে মুসলামুস্তি করতেছে, হুজুর তো আগেই বুঝছে যে ইনি আমাকে কিছু বলতে চায়। কি বলবেন? হুজুরও ওই লেভেলের হুজুর, হুজুরও প্রস্তুত। বলেন আচ্ছা বলেন কি বলবেন? বলে আমার একটা প্রশ্ন আছে। বলে বলেন, সে প্রশ্নটা কি? বলে আমি ইমানদার না বেঈমান? কি কয়? আমি ইমানদার না বেঈমান? এখন হুজুর হাসিতেছে। আপনি ইমানদার না বেঈমান এটা কি বলা লাগবে? আচ্ছা বলা লাগবে। আপনারা বলেন তো ইমানদার না বেঈমান? একজন খ্রিস্টান ইমানদার মুমিন নাকি বেঈমান? কিন্তু হুজুরকে এই প্রশ্ন কেন করলো? নিশ্চয়ই এই কথার পিছনে কোনো গোমর আছে, আছে না? আছে কিনা? এই কথার পিছনে রহস্য আছে কিনা একটু খেয়াল করেন। আজকে আমরা মুমিন মুসলমান দাবিদার। বন্ধু ঈমান আছে কিনা আজকে একটু তলায় হাত দিবেন। কি করবেন? তলায় হাত দিবেন। ঈমান নিয়ে মরতে হবে কিন্তু। ঈমান নিয়ে মরতে হবে। ঈমান নিয়ে যদি না মরতে পারেন, ঈমান হারা হয়ে যদি মরেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি বলছে এর জন্য নাজাতের কোনো ব্যবস্থা কঠিন কালেও হবে। যদিও ঈমানটা দুর্বল হয়, নরবর হয়, অল্প হয়, তবুও যদি ঈমান নিয়ে মরতে পারি তাহলে একদিন না একদিন ইনশাআল্লাহ আশা করতে পারি এই ঈমানের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামী করবেন না, একদিন না একদিন কোথায় দিবেন? আশা আছে তো? তাহলে আজকে তলায় হাত দিব। কোথায় হাত দিব? তলায় হাত দিব। ঈমান আছে না গেছে? আছে না? এখন এই খ্রিস্টান পপের প্রশ্ন শুনে হুজুর চোখ ছানা বড়া। পপ ডাক দিয়ে বলে, হুজুর প্রশ্ন করলাম, বলেন আমি ঈমানদার না বেঈমান? হুজুর বলে এই প্রশ্ন তো উত্তর দেওয়ার অপেক্ষা রাখে না, প্রশ্ন করার আগে প্রশ্নকারী নিজেই জানে সে ঈমানদার না বেঈমান। ঠিক কিনা? প্রশ্নকারী নিজেই জানে সে ঈমানদার না বেঈমান। কিন্তু প্রশ্ন যেহেতু করেছে, বন্ধু প্রশ্নের ভিতরে অবশ্যই রহস্য আছে, যুক্তি আছে। হুজুর জানে যে এখন সে যুক্তি খেলা করবে। এখন পপ ডাক দিয়ে বলে, হুজুর আমি তো আপনার এক আল্লাহ সর্বসৃষ্টিকর্তা, সব কিছুর মালিক যে সেই আল্লাহকে বিশ্বাস করি। সেই আল্লাহকে
আপনাদের নবী, আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নবী বিশ্বাস করি, শেষ নবী বিশ্বাস করি, এবং সর্ব উৎকৃষ্ট আখলাক ওয়ালাও বিশ্বাস করি। 3 নম্বরে বলতেছে, আমার হাতে দেখছেন, বলেন তো এটা কি? হুজুর বলতেছে এটা সবাই জানে, এটা আল কোরআন। সব ডাক দিয়ে বলে, হুজুর যদি কোরআন বিশ্বাস না করতাম সঙ্গে কি নিয়ে বেড়াইতাম নি? হুজুর কয় না, অবশ্যই আমি পপ, আমি খ্রিস্টান হইতে পারি, আপনাদের গাইডলাইন, আপনাদের ধর্মগ্রন্থ আল কোরআন আমি পপ বিশ্বাস করি। শুধু তাই না, শুধু তাই নয়, আমি এটাও বিশ্বাস করি পৃথিবীর ভিতরে যত ধর্মগ্রন্থ আছে, যত ধর্ম আছে, যত দিন পালিত হয়, এর ভিতরে সর্বোৎকৃষ্ট, সব থেকে পছন্দনীয় হয় আল্লাহর কাছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব থেকে গ্রন্থজ্ঞ, সব থেকে মনোনীত, সব থেকে 1 নাম্বার ধর্ম যেটা ইসলাম, আমি এটাও বিশ্বাস করি যে সব থেকে 1 নম্বর ধর্মের নাম ইসলাম। তাহলে আমাকে কেন মুমিন বলবেন না? এখানে যদি এই সিচুয়েশনে যদি আমি আপনি থাকতাম, কি বলতাম? আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন, আপনি তো নবীকে মানে কি করছেন, বিশ্বাস করছেন, শেষ নবী। আপনি তো আল কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি তো কোরআন পড়তেছেন, আপনার কাছে কোরআন আছে, আপনি কোরআনকে গাইডলাইন হিসেবে মনে করেন এবং আমাদের ধর্ম ইসলামকে বিশ্বাস করেন, তাহলে তো অবশ্যই আপনিও মুমিন। কইতাম কিনা? কইতাম কিনা বলেন? এই সিচুয়েশনে আমি আপনি পড়লে কব না? কিন্তু আসলে বলেন তো, ওই খ্রিস্টান কি ইমানদার না বেঈমান? ইমানদার না বেঈমান? আল্লাহু আকবার। একদিন জুমার নামাজের পর একজন এসে মুসাফা করতেছে। আমাদের উস্তাদ ওই মসজিদে প্রায় 15-16 বছর ইমামতি করে, জুমা পড়ায়, খতিব সাহেব। জুমার নামাজের পর এক যুবক বসে মুসাফা করতেছে, করে মুসাফা করে হাত ধরেই রাখছে। অনেকে মুসাফা করে বসে থাকে, দেখবেন জুমার পরে অনেকে হুজুরের সাথে সাক্ষাৎ করে, দেখা করে, বড় বড় হুজুর যারা। তা মুসাফা করে হাত ছাড়তেছে না, পিছনে আরো লোক দাঁড়ায় আছে। তো হুজুর বলতেছে, বাবা হাত ছাড়ো, তুমি হাত ধরে রাখছো কেন? পিছনে তো আরো মানুষ আছে। তখন ওই যুবক বলতেছে, হুজুর আপনাকে খুব ভালোবাসি, আপনাকে খুব ভালোবাসি। বলে কি কও? বলে হ, সত্যি কথা, বিশ্বাস করেন, আপনাকে খুব ভালোবাসি। তো বলতেছে, তুমি আমাকে খুব ভালোবাসো, তা তোমার নামাজে তো একদিনও দেখলাম না, নামাজ পড়ো? বলে না। জুমার নামাজ? না, ধর্মিয়া, তুমি আমাকে ভালোবাসো, নামাজ আসো না? নামাজ পড়ি না বলে এতখানি বিখ্যাত দিলেন আমাকে, নামাজ পড়ি না দেখে এতখানি তিরস্কার করলেন আমাকে। জানেন হুজুর, নামাজ না পড়লেও কি ইমান ঠিক আছে, নামাজ না পড়লেও কি ইমান। সবাই তো ইমানের দাবিদার। একজন বেনামাজি ইমানের দাবিদার, একজন নামাজিও ইমানের দাবিদার, একজন হিন্দু মহিলা ইমানের দাবিদার, একজন খ্রিস্টান পাদ্রী পপ ইমানের দাবিদার। আসলে ইমান কি জিনিস আমরা জানি না। ইমান কি জিনিস এটা খবরই নাই। যে জিনিস যত দামি, এই জিনিসের চোর তত তীক্ষ্ণ হয়ে থাকে, গভীর মেধার অধিকারী হয়ে থাকে, কলা কৌশল তার তত বেশি কঠিন হয়ে থাকে। পৃথিবীর ভিতরে যত কিছু দেখেন আপনি, যত কিছু মানেন আপনি, সব থেকে দামি জিনিসটার নাম কি? নাম কি? ঈমান। এটা চোর আমার আপনার মতো মুরগি চোরা না, এটা চোর আমার আপনার ঘর থেকে মুরগি চুরি করে ওই চোর না, এটা চোর আমার আপনার থেকে ডাকাতি করে ঘরের মাল সামান নিয়ে যায় ওই ডাকাত না, এটার ডাকাত, এটার চোর আরো বড় তীক্ষ্ণ। ঈমান শেষ সম্বল, ঈমান আসল সম্বল। ঈমান নিয়ে যদি মরতে পারি, ইনশাআল্লাহ একদিন আশা করা যায় কই যাবো। আর যদি ঈমান হারা হয়ে মারা যায়, ঈমান চোর যার
মোড়ে মোড়ে পদে পদে পরতে পরতে বসে আছে আমার আপনার ইমানটাকে ঘায়েল করবে। এরপরে আপনি পাঁচ ওয়াক্ত নামাজি কেন, আপনি যত বড় মুসাল্লি হন না কেন, নো ডোন্ট কেয়ার, আপনার কোনো সমস্যা নাই, আপনি সারা জীবন পড়েন, কোনো ব্যাপার না। কারণ যেটার উপরে তাসির করবে, নির্ভর করবে, ভিত্তি তো নাই। তিনতলা চারতলা যার উপরে উঠবে, ভিত্তি তো হারাই গেছে, আপনার ইমানই নাই, আমল করে কোনো ফায়দা হইব না। এখন আসেন তাহলে সংক্ষেপ, অনেক লম্বা আলোচনা, লম্বা করলে লম্বা হবে। এখন আমাদের জানতে হবে কিনা ইমান কি জিনিস। আল্লাহু আকবার। আসাদুল উলামা, উলামায়ে কিরামের উস্তাদ, শাইখুল হাদিস, মুহাদ্দিস, আমাদের একজন শায়েখ আছে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, যার আদলে আমরা এই হাদিস পেয়েছি, এই উপমহাদেশে হাদিস আসছে। আনোয়ার শাহ কাশ্মীরি তাদের ভিতরে একজন গ্রহণযোগ্য বড় ব্যক্তিত্ব। ইনি একটা সংজ্ঞা দিচ্ছেন সব থেকে সংক্ষেপে এবং সব থেকে সহজে। এই সংজ্ঞাটা মনে রাখবেন, তাহলেই আপনি ইমানদার। এই সংজ্ঞাটা মনে রাখবেন, তদনুযায়ী আমল করবেন। মাঝে মাঝে সংজ্ঞাটা মনে করে নিজের ইমানের একটু তলা মাপবেন, তাহলে দেখবেন আপনি ইমান আছে না গেছে। जानने का ईमान नहीं है, बल मानने का ईमान है। जानने का ईमान नहीं है, बल मानने का ईमान है। আশরাফ আলী থানভী আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলে, বন্ধু তুমি জানো আল্লাহ আছে, বন্ধু তুমি মানো কোরআন, তুমি জানো কোরআন আমাদের গাইডলাইন, তুমি জানো দিন ধর্ম ইসলাম সব থেকে গ্রহণযোগ্য ধর্ম, তুমি জানো আমার নবী, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার জন্য আদর্শ, কিন্তু মাগার তুমি মানো না। জানার নাম ঈমান না, এক কথাই মানার নাম ঈমান। কিসের নাম? একজন হিন্দু জানে আল্লাহ ঠিক কি না, একজন হিন্দু জানে নবী মুহাম্মদ সত্য, একজন হিন্দু জানে কোরআনে কোনো ভুল, কোরআনের সব কথা সত্য, ঠিক কি না? কোরআনের সব কথা সত্য, কিন্তু সে কি ইমানদার? সে কি ইমানদার? কি জন্য? পার্থক্য কি? তুমিও জানো, আমিও জানি, একজন হিন্দু জানে, বেধর্মীও জানে। বন্ধু, জানার নাম ঈমান না, মাননে কা নাম ঈমান হয়। আর যে ব্যক্তি মানে, এই ব্যক্তি মূলত মুমিন, ঠিক কি না? আল্লাহু আকবার। আমাদের সবাইকে কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, ইসলাম একমাত্র গ্রহণযোগ্য জেনে মানার তৌফিক দান করেন ইয়া আল্লাহ, বলেন আমিন। আমাদেরকে খাঁটি ঈমানদার হিসেবে গ্রহণ করুন, বলেন আমিন। এই যে গাইডলাইন, এই যে কোরআনটা আল্লাহ আমাদেরকে দান করছে, এর ভিতরে ৬,২৩৬টা আয়াত আছে। কয়টা? ৬,২৩৬টা আয়াত। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র ৫০০ আয়াত, কয় আয়াত? ৫০০ আয়াত দান করছে। এটা হালাল, এটা হারাম, এটা হারাম, এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করবা, এটা করবা না। কয়টা আয়াত মাত্র? এত বড় একটা গাইডলাইন কেন? ৬,০০০ আয়াতের কি দরকার? ৫০০ আয়াতেই তো ক্যাপচার ছিল। ৫০০ আয়াত হইলে আমাদের জন্য সুবিধা হইতো, আমরা সবাই মুখস্থ করে নিতাম, হাফেজে কোরআন হয়ে যেতাম, ঠিক কিনা? সহজ হইতো না? ৫০০ আয়াতই আরাম ছিল। কিন্তু আল্লাহ ৫০০ আয়াতের ভিতরে হুকুম আকাম বর্ণনা করলেন, হালাল হারাম বলে দিলেন, জায়েজ না জায়েজ বাতলায়া দিলেন। তাহলে আমাদের আর বাকিগুলা দরকার কি? এমন কথাও তো আছে, আরে এটা হারাম জানি তো, এটা হালাল জানি তো, এটা তো বারবার বলার দরকার নাই। আসেনি? আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নামাজের কথা কয়বার কইছে? সবার মুখস্থ, কয়বার কইছে? কেন কি লাগা? একবার কইলে মানুষ জানে নাই? জানছে? একবার কইলে যদি আল্লাহ একবার কইতো আর একবার হুজুরের কাছ থেকে শুনছেন, তা এটা জানা হয়ে গেল না? তাহলে ৮২ জায়গায় কেন কইলো আল্লাহ? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, এই কথা কেন কইলো আল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, এ নবী, হে আমার দোস্ত, তুমি এক কথাই বারবার কইতে থাকো, কারণ কোন কথাই কার দিলে আসর করবে, কার দিলে ঢুকবে, এটা তুমি নবী জানো না, একমাত্র আমি আল্লাহ জানি। একই ইমাম থেকে ১ বছর বয়ান শুনছো, হেদায়েত আসে নাই, ১ বছর পরে হঠাৎ একদিন তোমার একটা কথা অন্তরে লাগছে, ওই কথার মাধ্যমে আল্লাহ হেদায়েত দান করেছে।
ঠিক কিনা? হইতে পারে কিনা? তাহলে এক কথা বারবার বলতে বলছেন কি? কি? সূরা গাশিয়া, সূরা আলা, এগুলো খুলে দেখেন না, একটু পড়েন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহু আকবার। যাই হোক আর কি, এখন 600 মাত্র 500 আয়াত দান করছে আল্লাহ কি বলার জন্য? কি বলার জন্য? হুকুম আহকাম বলার জন্য, হালাল হারাম বলার জন্য, জায়েজ না জায়েজ বলার জন্য। তাহলে বাকি যে 5,500 প্লাস আয়াত আছে, 5,736টা আয়াত আছে, এই আয়াতগুলো কি লাগা দান করছে আমরা জানি? আমরা কি কখনো জানছি? কখনোই জানি, কখনোই জানি না। হালাল হারাম তো আমাদের কাছে পান্তাভাত হয়ে গেছে। কারণ এই জীবনে 40 বছর কারো, 60 বছর কারো, 30 বছর কারো, এই 30 বছরে, 60 বছরে, 80 বছরে শুনতে শুনতে হুজুরদের কাছ থেকে মাহফিলে, মোবাইলে শুনতে শুনতে এমন কোন হুকুম মনে হয় বাকি নাই যে যেটা এখনো নতুন আছে। সবই পুরাতন হয়ে গেছে, ঠিক কিনা? সবই পুরাতন হয়ে গেছে। আমরা সবই শুনছি, সবই জানি, যে কথাগুলো হইতাছে এগুলোও জানি, যা হবে সামনের সপ্তাহে তাও জানি। সব মুখস্থ হয়ে গেছে, কিন্তু বারবার বলার হুকুম কার? কার? আল্লাহ রাব্বুল আলামিন। আসেন আজকে একটু আলোচনা করি এভাবে, যে আল্লাহ কোরআনে মাত্র 500 আয়াত হালাল হারামের বিষয় দান করলেন, নাজিল করলেন, জায়েজ না জায়েজের বিষয়, দিক নির্দেশনা দেওয়া, বিধিবিধানের বিষয় জন্য, আর বাকি 5,500 প্লাস আয়াত আল্লাহ কেন দান করলেন, কেন লিখলেন, কেন পাঠাইলেন? 23 বছর যাবত পদে পদে পদে, রতে রতে আল্লাহ রসুলের কাছে কেন এক আয়াত, 2 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, এক এক সূরা এভাবে কেন 23 বছর যাবত নাযিল করলেন? জানার দরকার আসেনি? আসেনি? জীবনে তো কত কিছুই জানলেন, একটু এটা সম্পর্কে জানেন না? একটু এটা সম্পর্কে জানে দেখেন না। আরে মালিক কি কইছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের শেষ আয়াতে বলতেছে, খেয়াল করেন, সূরা ইউসুফের শেষ আয়াতে বলতেছে, লাকাদ কানা ফি ক্বাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। এই কোরআনটা মাত্র 500 আয়াত আমি আল্লাহ হালাল হারামের জন্য দিয়েছি, বিধিবিধান বর্ণনা করেছি, কিন্তু বাকিটা সব আমি আল্লাহ পূর্ববর্তী যত জালেম ছিল, যত অত্যাচারী কওম ছিল, এদের ঘটনাবলী উল্লেখ করছি। বলেন না সুবহানাল্লাহ। কি উল্লেখ করছে? জালেমদের পরিণাম, জুলুমের পরিণাম পরিণতি, বিভিন্ন জাতি, বিভিন্ন জনগোষ্ঠী, জনপদ আর কওমের উদ্ধৃত ব্যবহারের আল্লাহ তাআলার ব্যবস্থাগুলো উল্লেখ করছে। তারা কেমন ছিল আর আল্লাহ তাআলার ব্যবস্থা কেমন ছিল, তাদেরকে সতর্কবাণী কেমন করা হয়েছে, না মানা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কোন আযাবে, কোন গজবের ভিতরে তাদেরকে কিভাবে পাকড়াও করছে, এই কথাগুলো আল্লাহ বাকি 5,500 প্লাস আয়াতের ভিতরে আল্লাহ বর্ণনা করছে। এমনি 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 কথা বলে না। 5,500 আয়াত এই ঘটনাগুলো বলছে, এমনি এমনি বলছে নাকি শিক্ষা আছে আমার আপনার জন্য? আসেনি? ওই শিক্ষা না নাও, পরিণতি তাদের মতো। যদি শিক্ষা নাও, তুমি জ্ঞানী, এর থেকে শিখে, এর থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করে তওবা করে এরপরে কবরের পথে রওনা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি ক্বাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আমি আল্লাহ কোরআনের ভিতরে অসংখ্য ঘটনাবলী উল্লেখ করেছি, আনছি। কি জন্য? কানা ইবরাতুল লিউলিল আলবাব। যারা জ্ঞানী, যারা বুঝমান, যারা বুদ্ধিমান, এরা এই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে, নিজেকে সতর্ক করবে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে, আল্লাহর ক্রোধের কারণ হওয়া থেকে নিজেকে বিরত রেখে তওবা করে মৃত্যুর পথের যাত্রী হবে। কি জন্য? গ্রহণ করার জন্য। উপদেশ, শিক্ষা এই ঘটনা থেকে শিখতে হবে। মা কানা হাদিসান ইফতারা। কেউ কেউ মনে করতে পারো, মনে হয় এইগুলো মিথ্যা কাহিনী, কিচ্ছা, ঘটনা, গল্প মনে করতে পারে না অনেকে। কি করছে কি না করছে দেখছিনি আমরা, কি করছে কি না করছে দেখছিনি। এগুলো বিশ্বাস করা আর না করা সমান কথা। এমন ঘটনা ঘটছে, আমি মনে হয় মাঝে একবার বলছি, আমার এক উস্তাদে
জানাজা পড়ানোর সময় কথা বলতেছে, একজন একজন নেতৃস্থানীয় একজন ব্যক্তি সামনে এসে তার রাজনৈতিক বক্তব্য দেবে, দেখা হুজুরকে বলতেছে, হুজুর আপনি কথা বন্ধ করেন, এই সমস্ত কবরের মিথ্যা ঘটনা, মিথ্যা আযাবের ভয় দেখায় মানুষদেরকে আর কত বোকা বানাবেন। নাউযুবিল্লাহ কইতেন না। কবরের মিথ্যা আযাবের কথা বলে আর কত বোকা বানাবেন মানুষদেরকে। মানুষ এখন প্রযুক্তির জামানায় পৌঁছায় গেছে, এখন এইগুলো গল্প কিচ্ছা কাহিনীতে বিশ্বাসী না। আছে না এমন মেজাজের মানুষ যে কোরআনে যে ঘটনাগুলো বলছে এগুলো আমাদের কি হয় না, মেজাজে ধরে না, আটে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছে এই ঘটনাগুলা কিন্তু অবশ্যই তোমার জন্য, আমার জন্য শিক্ষা, অবশ্যই উপদেশ গ্রহণ করার জন্য রব্বুল আলামিন ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য এই ঘটনাগুলো নাযিল করছে। মা কানা হাদিসান ইফতারা, কেউ মনে করতে পারো এগুলো কিচ্ছা কাহিনী, নাটক, এগুলো বানোয়াট, এগুলো মিথ্যা। আমি আল্লাহ বললাম না, এই কিতাবটা মিথ্যা না রে বান্দা, এই কিতাবটা আমি আল্লাহ নাযিল করেছি, এর ভিতরে লা রাইবা ফি, কোনো সন্দেহ, কোনো সন্দেহ একটাও মিথ্যা, মিথ্যার লেশ মাত্র নাই। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, বরং এর প্রত্যেকটা কথা এমন সত্য যেটা সচক্ষে দেখতে পাবা, যেটা সচক্ষে অবলোকন করতে পারবা, যেটা তোমাদের সামনে অহরহ ঘটে, এমন যে সত্য আছে এর থেকে বেশি সত্য আমি আল্লাহর কালামে। ঠিক কিনা? আপনি দেখতেছেন এই লাইটটা জ্বলতেছে, এটা সত্য না মিথ্যা? এটা যেমন সত্য আপনার ভিতরে বিশ্বাস, এর থেকে বড় বিশ্বাস হতে হবে, এর থেকে বড় সত্য আল্লাহ কোরআনে যা বলছে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে এর থেকে বড় সত্য। ঠিক কিনা? এখন আসেন, এই কোরআন থেকে একটা ঘটনা শোনাবো, শুনবেন তো? কোরআন থেকে একটা ঘটনা শোনাবো। বনি ইসরাইল নাম শুনছেন না? বনি ইসরাইল নাম শুনছেন? এই বনি ইসরাইলের দুইটা গোত্র আছে। দুইটা গোত্রের একটা গোত্রের ভিতরে এমন একজন মানুষ আছে, যুবক। এই যুবকরা ভালো করে শুনো, তোমাদের জন্য আহ্বান। তোমরা ইসলামের জন্য যখন যেথায় যেখানে ইসলামের জন্য রক্তের প্রয়োজন হয়েছে, ইলাই কালিমাতিল্লাহর প্রয়োজন হয়েছে, তখন বাচ্চারা রক্ত দেয় নাই, বৃদ্ধরা ঝাঁপায়া পড়ে নাই। তোমার মতো যুবক ইসলামকে বিজয় করার জন্য, ইসলামের উপর থেকে আঘাত সরিয়ে দেওয়ার জন্য, ইসলামের শত্রুদেরকে চিরস্থায়ী নিভে দেওয়ার জন্য তোমার মতো যুবকরা, লক্ষ লক্ষ যুবকরা ঝাঁপিয়ে পড়ে নিজের তাজা রক্তকে ঢেলে দিয়ে আজ পর্যন্ত ইসলাম পৌঁছাইছে। ঠিক কিনা? এই জন্য তোমাদের উপদেশ গ্রহণ করা আছে, তোমার উপদেশ গ্রহণ করতে হবে। ইসলামের পক্ষে ইসলামের কথা, কোরআনের পক্ষে কোরআনের কথা জীবন দিয়ে হলেও বুলন্দ কণ্ঠে উচ্চ আওয়াজে বলে যাইতে হবে ইনশাআল্লাহ। বলে যাইতে হবে, চলে যাইতে হবে একদিন, চলে যাইতে হবে একদিন। বাতিলের সাথে তাহাত করে মরে যেও না দোস্ত, হকের পথে থেকে মেরে যেও। তোমার বিজয় একদিন আসবেই, আসবেই আসবে ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াদা। বনি ইসরাইলের ভিতরে দুই গোত্র। এক গোত্রের যুবক, তার বাবা মারা গেছে, তার মাও মারা গেছে, তার আর আত্মীয় স্বজন আপনজন বলতে আর কেউ বাকি নাই। কোরআনের ঘটনা কইতেছে, তার আর কেউ বাকি নাই দুনিয়াতে। তখন আর এক গোত্রের যে লোকজন আছে তাদের সাথে এই গোত্রের একটু সমস্যা আছে। কি আছে? এখন এই গোত্রের মানুষগুলা, যে ব্যক্তির মা নাই, বাবা নাই, আপনজন ভাই বিগার বোন কেউই নাই, তার চাচতো ভাইয়েরা আছে, তার ফুফাতো ভাইয়েরা আছে, তার খালাতো ভাইয়েরা আছে, তার মামাতো ভাইয়েরা আছে, কিন্তু এই ব্যক্তির যখন কেউ নাই, কিন্তু এই ব্যক্তির বাবা তার জন্য অঢেল সম্পত্তি রেখে গেছে, কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে, ব্যাংক ব্যালেন্স করে গেছে। সে মরে গেলে এইগুলার উত্তরাধিকারী হবে চাচতো ভাই, চাচারা, মামারা, খালারা, ফুফুরা, এরাই সবাই কি হবে? উত্তরাধিকারী হবে। এই ব্যক্তির নাম আছে আমেল। ব্যক্তির নাম কি? আমেল। এই আমেল, এই ব্যক্তি যখন সবাই দেখলো যে এর বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, এর উপরে যদি আমরা আঘাত করি ঠেকানোর মতো কেউ কেউ নাই।
এখন তাদের ভিতরে কাজ করতেছে, এ যদি বেঁচে থাকে সম্পত্তিগুলো তো আমরা আমরা পাবো না, আর যদিও পাই পুরো অদূর ভবিষ্যতে, এবং যদি আল্লাহ ছেলে সন্তান দেয় তাহলে তো প্রশ্নই আসে না আমাদেরকে দেওয়ার। তাহলে কি করতে হবে? এটা যদি এখন এই রাস্তা থেকে সরায় দিতে পারি, দুনিয়া থেকে খালাস করে দিতে পারি, তাহলেই আমাদের জন্য রাস্তা। সম্পত্তির উত্তরাধিকারী আমরা নিজেরাই নিজেদের হাতের মুঠোর ভিতরে সিনিমিনি খেলতেছে, চাইলেই খপ করে ধরতে পারি। কি করতে হবে? সবাই মিলে একজোট হয়ে এই আমেলকে দুনিয়া থেকে সরায় দাও, সম্পত্তি আমাদের নামে চলে আসবে। ঠিক কিনা? আজকে সম্পত্তির লোভ আসেনি আমাদের? আসেনি? ভাই ভাইরে ঠকাইতেছেনি? ভাই বোনরে ঠকায়নি? বাবাও সন্তানরে ঠকায় যায়, ঠকায় না? বাবাও সন্তানকে ঠকায় মরে যায়। শোনো বাবা, তোমার জন্য একটা মেসেজ, তুমি তোমার প্রতি যেমন সন্তানের হক আছে, সন্তানের প্রতিও কিন্তু তোমার। তুমি শুধু দাবি করবে আমার সন্তান বানাইছি, আমার সন্তান আমারে দিল না, খাইলো না, ধুইলো না, পোশাক দিল না, খাওন দিল না, বসত বাড়ি দিল না, শুধু এই দাবিদার হইবা? নো, তোমার জন্য ওই সন্তানও দাবিদার আছে। আমি সৎ মানুষ হওয়ার জন্য, আমি হকদার হওয়ার জন্য, আমি দুনিয়াতে কি কি হক তোমার কাছে ছিলাম, এই হকগুলো আগে বুঝায় দাও, পরবর্তী আমার হক তোমার। আগেই তো আমার হক ছিল তোমার কাছে, তুমি আমার হকগুলো পরিপূর্ণ আদায় করছো কিনা, এরপরে আমারটা তুমি বুঝে নিবা। আগে তোমারটা তোমাকে বুঝাই দিবা। এই জন্য বাবারা শুনে রাখেন, সন্তানদেরকে ঠকায়া যাবেন না, দুই সন্তানকে দুই চোখে দেখবেন না। সন্তান আপনারই, আপনি জন্ম দিচ্ছেন, আপনার ওরসে জন্ম হইছে, আপনার পেট থেকেই বেরোইছে। এই জন্য দোস্ত, তুমি কোন সন্তানকে ঠকায়া যাবা না, সমান ভাবে ইনসাফ অনুযায়ী, কোরআন ও সুন্নাহ অনুযায়ী, ইসলাম অনুযায়ী বন্টন করে যাবো ইনশাআল্লাহ। টাইম সংক্ষেপ, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বাকি ঘটনাটা আলোচনা করব। পূর্ণাঙ্গ শোনার জন্য আসবেন, চোখ ছানা বড়া হয়ে যাবে। খালি দেখবেন জালেমের পরিণতি কি, জুলুমের পুরস্কার কি, আল্লাহ দুনিয়াতেই দেখাই নিয়ে যায়। দুই ব্যক্তির প্রতিদান কিছুটা দুনিয়াতে দেখাই নিয়ে যায়। কয় ব্যক্তি? মনে রাখবেন, কয় ব্যক্তি? এক নম্বর জালেম, যে দুর্বলদের প্রতি ক্ষমতা প্রয়োগ করে জুলুম করে, এর পরিণতি আল্লাহ কিছুটা দুনিয়াতে দেখাই নেওয়া যায়, দেখাই নিয়ে যায় যে এই জালেমের পরিণতি কি হবে কবরে, এটা পুরা দুনিয়ার মানুষ একটু দেখে রাখে। দুই নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, এই ব্যক্তিকেও আল্লাহ দুনিয়াতে একটু আদ্য দেখায় নিয়ে যায়। বাবা মার অবদ্ধ হওয়ার কারণে, বাবা মার সাথে বাবা মাকে কষ্ট দেওয়ার কারণে কি পরিণতি আর কবরে হবে, এটা আল্লাহ একটু দুনিয়াতে দেখায় নিয়া এই দুই ব্যক্তি থেকে সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম বললাম এগুলোর উপরে আমল করার, কোরআন সুন্নাহকে পরিপূর্ণ মেনে নিয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।